একবার মা খাদিজা নবীর মাথাটা বুকিল, আর একবার কপালে চুমা দেয় গো। আর একবার পাউটা মালিশ করে দিয়ে বলে, দুনিয়ার মালিক রে, এই মানুষটার এত দামি করে বানাইলে, এইভাবে থাপ্পড় দিয়া 5টা গাল 5টা আঙ্গুল বসায়া দিছে। তুমি মালিক তোমার বন্ধুরে মাইর দিয়ে বুঝি ভালো লাগে? তোমার এই বন্ধুটা জীবনে কাউরে বাপ বলে ডাকে নাই গো, জীবনে প্রাণ খুলে মা বলে ডাক দিয়া তৃপ্তি মিটে নাই গো মালিক। যেই মানুষটা জীবনে উম্মতের রেখে পেটটা ভরে ভাতও খায় নাই, আরে জীবনে কোনোদিন এই মানুষটা পুরোটা রাত্র বিবিদের কাছে কাটায় নাই, খালি উম্মতের লাইগে কাঁদছে। মা আয়েশা দেখতেন ঠিক এই 10টার পরে আর নবীরে ল্যাপের নিচে পাইতেন না। মা আয়েশা খুঁজতেন, কারণ আমার মা আয়েশার বিয়ে হয়েছে 6 বছর বয়সে, 9 বছর বয়সে নবীর ঘরে গেছেন। মাত্র 9টা বছর ঘর করার পরে 18 বছর বয়সে আমার নবী হারায় গেছে। একেবারে যুবতী বয়সে নারী হয়েছে। নবীর 11 জন বিবির মধ্যে সবচেয়ে বেশি সুন্দর ছিলেন 2 জন বিবি, আলহামদুলিল্লাহ বলেন। 1 নম্বরে বড় জন, 2 নম্বরে একবারে ছোট জন। আপনার মা আমার মা, পৃথিবীর শ্রেষ্ঠ মা, উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা বিনতে আবু বকর জরকান মারহাবা। এই আয়েশাকে নবী 6 বছর বয়সে বিয়ে করছে বিদায় বাংলাদেশে অনেক নাস্তিক আছে, তারা বলে আমার নবী বাল্য বিবাহের কারণে যদি এই জামানায় বাইসে থাকতো নবীর ফাঁসি হইতো। যেই নাস্তিকগুলো আমার নবীর চরিত্র কলঙ্ক দেয়, যদি এইরকম এই হরিণাফুলি এলাকায় যদি ও জন্ম নেয়, ওরে জায়গায় পুঁতে ফেলাবো, ওরে জায়গায় কল্লা উড়াই দিব। রাজি আছো না নাই? কে কে রাজি আছো? আল্লাহকে 2 হাত তুলে দেখায় দাও। কি ব্যাটারি চার্জ নাই? আমার আজকে নো চার্জ নাই, দুপুরে খাই নাই, সকালে 2টা রুটি খাইছি, ওই যে খাওয়া শেষ। যেখানে প্রথম খ্যাপ মাইরাইলাম খাইতে পারি নাই, কারণ ওখানে যাইতে যাইতে আমার টাইম লস হয়ে গেছে আধা ঘন্টা। তেন ওয়াশ করবো না খামু, এদিকে আবার ধরছে স্টেন যায়, সারাদিন করি নাই, পেট ফুলে রয়েছে, টাঙ্কি ফুলে রয়েছে। টাঙ্কিতে বাইরে তারও 15 মিনিট গেছে। 7:30টায় যে উঠছি, আমার টাইম আসলে 6টায়, উঠছি 7:30টায়, 1.5 ঘন্টা তো নাই। আবার এই খ্যাপ ধরতে হইব, কি বিপদ। আবার দেরি হইলে আপনারা চান্দুরা বিরিয়ানি দেই আর খিচুড়ি দেই, থাকবেন না, এটাও আমি জানি। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, যারা সত্যিকারে খিচুড়ির পাগল না মাওলার পাগল, তারা ঠিকই বসে থাকবে, ঠিক না? ইনশাল্লাহ বলেন তো। তাকবীর দিবেন, মাহফিলের মাঝখান থেকে একটা মর্দে মুজাহিদ দেখাই দিবেন আপনার নবীর আশেক। রেডি? রেডি? যদি আপনাকে এই বরিশাল জেলায় কোনো নাস্তিক আমার নবীরে একটা ইন্ডিকেট করে গালি দেয়, ওরে জায়গায় কল্লা উড়াই দেব। রাজি আছো না নাই? কে কে রাজি আছো? এবার আরেকবার হাত উঁচু করে দেখায় দাও। কি তাকবীর দেন? চা দাও। আল্লাহর ওলি দাঁড়াও তো, তুমি দেই খোলো চাদর, ওমরের মতো মাজায় বাতা বান্ধ, মাজায় বান্ধ, রুমালটা বান্ধ, মারো, এবার মারো, তাকবীর দাও।
সেনা, ভয় করি না বুলেট বোমা, ভয় করি না বুলেট বোমা, আমরা সবাই রাসূল সেনা, সাবিলুনা সাবিলুনা, আল জিহাদ আল জিহাদ, আল জিহাদ আল জিহাদ, সাবিলুনা সাবিলুনা, রাসূলের দুশমন, হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান, রাসূলের দুশমন, নবীজির দুশমন, হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান, রাসূলের দুশমন, আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না বুলেট বোমা, ভয় করি না বুলেট বোমা, আমরা সবাই মারহাবা কর। আল্লাহ তোর কণ্ঠকে হাউজে কাউসারের বিনিময় খরিদ করে নি। হাসবেন না, এই তাকবীরটা দিতেন হযরত ওমর। মারহাবা বলেন। দারুন নাদুয়ার ভিতরে পরামর্শ হলো আগামীকালকে 11টার আগে মুহাম্মাদের কল্লা যে কাবা ঘরের দরজার সাথে লটকাইতে পারবে সে 100 উট পুরস্কার পাবে। আমার নবী কি ডাকাত ছিলেন? মাইকা মারতে ঘুরাও তো, তোমার আওয়াজ নাই কেন? আওয়াজ দাও। হেই, আগামীকালকে 11টার সময় যদি মুহাম্মাদের কল্লা কেউ কাবা ঘরের সাথে লটকাই দিতে পারে 100 উট পুরস্কার পাবে। আমার নবী কি ডাকাত ছিল? আমার নবী কি সন্ত্রাসী ছিল? হালাকে বাজান, আমার নবী যদি হাতের ইশারা দিত ৭,৫০০ বছর উপরে চন্দ্র দুখণ্ডিত হয়ে যেত। আমার নবী এক পেলা দুধের মধ্যে এই ঠোঁটটা লাগাইয়া সোয়া দিয়ে যদি খাওয়ানো শুরু করত 100 সাহাবীরে খাওয়াইতে পারত। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। وإنك لعلى خلق عظيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله وداعيا إلى الله بإذنه وسراجا বাবা, পৃথিবীর কোন মানুষকে আমার মওলা সিরাজ মুনির বলে ডাক দেয় নাই। একমাত্র অনলি ওয়ান আমার নবীর সিরাজ মুনির করে ডাক দিছে। ওই মানুষটারে আগামীকালকে 11টার সময় কল্লা ফেলাইয়া রশি দিয়ে বাইন্দা কাবা ঘরের দরজার সাথে, স্বর্ণের দরজার সাথে জুলাইর যে রাখতে পারবে 100 উট পুরস্কার পাবে। বাজান, আমার নবী জীবনে একটা রাত্র সুখে ঘুমায় নাই, আতঙ্কের মধ্যে থাকতো। কে জানো কখন আমার গুপ্ত হত্যার জন্য রামদাও নিয়ে দাঁড়ায় থাকে, কে যেন তরবারি নিয়ে দাঁড়ায় থাকে। এই জন্য মা খাদিজা কোনদিন রাতের বেলা ঘুমায় নাই, দিনের বেলা ঘুমাইতো। বিবি কারে কয়, বুখারীতে দেখবেন মা খাদিজার আল্লাহ 8 বার সালাম দিছে। সুবহানাল্লাহ বাইতে যে কই এনে কইলি তো লস বুড়াগুলা। আমি আবার বলছি, পৃথিবীতে মাত্র একজন মহিলা আছে যাকে আল্লাহ 8 বার সালাম দিছে।
মারিয়ামকে দিয়েছে 2 বার, আসিয়াকে দিয়েছে 1 বার, ফাতেমারে দিয়েছে 4 বার, মা আয়েশাকে দিয়েছে 4 বার, মা হাওয়ারে দিয়েছে 4 বার। এক একজন রমণীর নাম নিব, সুবহানাল্লাহ জোরে কবেন, আপনার বউটা তাকো গাড়িতে জান্নাতে যাবে, আপনার জনন দুঃখিনী মা তাদের সাথে জান্নাতে যাবে। মায়ের জান্নাতে দিতে মন চায় না? চায়। আল্লাহু আকবার সব শক্তি দিয়ে বলবেন রেডি। মা হাজেরারে আমার আল্লাহ 5 বার সালাম দিয়েছে, মা হাওয়ারে 4 বার, আর একটা মহিলার সালাম দিছে আমার আল্লাহ, মা সায়রারে সালাম দিছে 2 বার। মা খাদিজারে এতবার সালাম দিল কেন? একদিন রাতের সালাম দেখেন কি কায়দায় দেয়। আমার নবী একদিন সকালবেলা শশা দিয়া, মধু দিয়া, রুটি দিয়া, গাজর দিয়ে খাইতেছে। নবীর প্রিয় খাবার গাজর, শশা, পনির, এটা একসাথে মিক্সড করে আমার নবীর বিবিরা একটা জিনিস তৈরি করে দিতেন। এটাকে হাদিসে বলা হয় হাইস। আলহামদুলিল্লাহ বলেন। হায়াস না, হায়াস হলো মহিলাকে যেটা হয়, হাইস। মারহাবা বলেন। এটা খুব শক্তিশালী। আমাদের দেশে বাংলায় কয় ফালুদা। নাম কি? সহজে বুঝো চান্দু, ওইটাই কইলাম। আমার নবীর জন্য তার বিবিরা এটা বানায় দিতেন। এটা বুখারীতে আসছে। এই খাবারটা অনেক শক্তিশালী। খেজুর ভিজায় রাখতেন, এটার পানি দিয়া, পনির দিয়া, শশা দিয়া, খেজুর দিয়া আমার মায়েরা চটকায়া বানায় দিতেন। আমার নবী খাচ্ছে, ইন দি মিন টাইমে জিবরাইল বলে আসসালামু আলাইক ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আসসালামু আলাইক ইয়া আহলাল বাইত। প্রতিদিন সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল আলামিন, আসসালামু আলাইকা হাবিবাল্লাহ। আজকে বলে আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত। ও গরওয়ালারা, গরওয়ালি, আপনার আল্লাহ সালাম দিছে। নবী বলেন প্রতিদিন আমারে সালাম দাও, আজকে আমার বউরে দিলা কেন? সালামটা আমি দেই নাই, আপনার দোস্তে দিছে। আল্লাহ যারা সুবহানাল্লাহ আসতে কয় গো বাড়ি করতে বেশি না, আল্লাহ বাড়ি যাওয়ার করে লুলা বানায় হেলাবা আল্লাহ। আমি এত কষ্ট করে না খাইয়া উঠছি, এ কি বইবা না? ওয়াজ করবো না কিন্তু। মারহাবা বলেন। এই যে আল্লাহর ওলি বসে পড়েন ভাই, আল্লাহ তোমার সন্তানটা আলেম বানাবে। আমি বলে গেলাম বসো বসো বসো, মুসাফিরে কষ্ট দিতে নাই, বসেন। বেশি সময় আলোচনা করবো না, অল্প সময় করবো। এই কথা বলা যাবে না। যারা ভলান্টিয়ার দায়িত্ব পালন আস্তে আস্তে কাজ করেন। আলহামদুলিল্লাহ বলেন। আমার যে যুবক ভাইগুলা রাস্তা ছেড়ে দিয়ে ওই মাঠে বসবে, আমি যদি আল্লাহ আমারে মাফ করে একসাথে জান্নাতে যাবো। যাও, এখন কে যাবো আমার সাথে? আল্লাহ কবুল করেন, জোরকানা আমিন। আল্লাহ রাস্তা ছেড়ে দিয়ে যারা মাঠে বসবে, এদেরকে এক মাঠে জান্নাতে দান করবা। আল্লাহ দেখো চরমনের পাগল গুলা বসে রয়েছে, চোখ ভরা পানি নেই, বয়ে রয়েছে, চোখটা পানি ছেড়ে দিবে আর এদেরকে মাফ করে দিবা। তুমি মাফ না করলে এরা কার কাছে যাবে? দেও না মাফ করে, জোর করেন মারহাবা। ঠিকঠাক আছেন তো? এবার কানবেন, শুরু হবে কান্না। রেডি? আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। সালামটা আমি দেই নাই, আপনার দোস্তে দিছে। আমার বউরে খুব পছন্দ হয়েছে না? নবী গো, আপনার বিবিটা আমার আল্লাহর খুব পছন্দ। কেন? গতকালকে যেই কাজ করছে আপনার বিবি, আমার আল্লাহ খুশি হইয়া সালাম দিয়ে দিছে। কি কাজ করছে মনে নাই নবী? আবু জেহেল যখন আপনার ডাইককে নিয়ে থাপ্পড় দিছে, আপনার 5টা আঙ্গুল গালের মধ্যে বইয়া পড়ছে। খাদিজা গলা কাটা মুরগির মতো লাফাইছে, একটা রাত্র ঘুমায় নাই। আপনার প্রেমের মালা গালাই দেখ খাদিজা কানছে, আর আমার আল্লাহ বইয়া বইয়া আমাদের সাথে পরামর্শ করছে, দেখ আমার বন্ধুর প্রেমিকা কারে কয়। হালাকে দুনিয়ার হিসাবের দিক দিয়ে খাদিজা আমার নবীর থেকে 15 বছরের বড়। দেখ এই মহিলাটা করে কি। একবার মা খাদিজা নবীর মাথাটা বুকিল,
কপালে চুমা দেয় গো। আর একবার পাউটা মালিশ করে দিয়ে বলে দুনিয়ার মালিক রে, এই মানুষটার এত দামি করে বানাইলা, তারে থাপ্পড় দেয়। তুমি কইছিলা, তুমি কইছিলা, তুমি কইছিলা। এইভাবে থাপ্পড় দিয়া 5টা গাল 5টা আঙ্গুল বসায়া দিছে। তুমি মালিক তোমার বন্ধরে মাইর দিয়ে বুঝি ভালো লাগে? তোমার এই বন্ধুটা জীবনে কাউরে বাপ বলে ডাকে নাই গো, জীবনে প্রাণ খুলে মা বলে ডাক দিয়া তৃপ্তি মিটে নাই গো মালিক। নিজের হাতে মদন তুমি হে বরিশালের যুবক, হে বরিশালের যুবক, এখন কানবার চিল্লাবা। কে কইছো তোমার আল্লাহ মাফ করবে না? হে গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর, আমার মওলার মাফ করতে লাগবে 1 সেকেন্ড টাইম। আল্লাহ দেখো তো এই ময়দানের মধ্যে কার জানো মা নাই, কার জানো বাবা নাই গো। আল্লাহ তোমার এখন আল্লাহ বলে ডাক দিবে, এদের জীবনের গুনাহ মাফ করে দিবে আল্লাহ। আল্লাহ হাত দুইটা উঠে ডাক দেবে। 28 ডিসেম্বর ডাক দাও, আল্লাহ ডাক দাও। আল্লাহ 28 ডিসেম্বর এই গভীর রাত্রে আল্লাহ দেখো কেমনে কাঁদে। কেমনে থাকব ওই কবরে পড়িয়া, আল্লাহ দেখো আমার ভাইরা কান্দে, তোমার মায়া লাগে না? তোমার নবীর প্রেমে পড়ে কান্দে। আরে নবী যদি এই জাগোয়াই নয় থাকতো, আর যদি আমার নবীর এইভাবে কেউ থাপ্পড় দিত রে, ওরে জাগায় 2 টুকরা করে ফেলতাম, জাগায় 2 টুকরা করে ফেলতাম। কথা ঠিক না বেটা? আল্লাহ দেখো তোমার নবীর প্রেমিক গুলা কি করে, চরমনের মাঠে যেভাবে লাফায়, এইভাবে হাত মুসরামুসরি শুরু হয়ে গেছে। তুমি না কইছো বিলালের চেহারা কালো ছিল, কিন্তু বিলালের নেটওয়ার্কটা খুব পরিষ্কার ছিল। ডাক দিলেই বলে বিলালের সালামের উত্তর দিতা তুমি। আল্লাহ এরাও কিন্তু নেটওয়ার্কটা পরিষ্কার বানায় ফেলাইছে। আল্লাহ দেখো এদের মধ্যে কার মা নাই আমার মতো। আমি 12 বছর বয়সে মা হারায় সারাটা জীবন মা মা কয়ে কাঁদলাম। আজকের মাহফিলের সভাপতি কাঁদে, উলামা একরাম কাঁদে। যদি তোমার ভাল লাগে মাফ করে দাও আল্লাহ। তোমার কুদরতে পাও ধরে বলছি মালিক, তুমি যদি মাফ করে দাও কেউ তোমার কৈফিয়ত তলব করবে না। এ আমার কলিজার টুকরা বরিশালের ভাইরা, এইটা শুধু আমার আল্লাহরে দেখায় দাও। নবী আমার বলে খাদিজা পাগলামি করো না, বেঈমান আমারে থাপ্পড় দিছে, ব্যথা লাগছে। খালি ব্যথা আমার লাগে নাই, আমার মালিকেরও রাখছে। আমার ডাইকে যখন থাপ্পড় দিছে গো, আসমান জমিন নাচা আরম্ভ হয়ে গেছে, ভূমিকম্প শুরু হয়ে গেছিল। খাদিজা তুমি জানো না, বেঈমান আমার থাপ্পড় দিতে দেরি আছে। পিছনের দিকে তাকায় দেখে জিবরাইল আমারে কোলের মধ্যে নিয়ে বলে নবী গো, وإنك لعلى خلق عظيم। নবী থাপ্পড় আপনারে দেন, মালিকের গালে দিছে। আমি একটা অর্ডার চাই, ওরে আমি এখন আসমান পর্যন্ত উঠে নিয়ে যাব, কওমে লূতের মতো উল্টে দেব। খাদিজা তুমি জানো না, তোমার চাইতে আমার মওলাই বেশি কষ্ট পাইছে। কিন্তু জিবরাইল এখনো তোমার ঘরের দরজার সামনে দাঁড়াই রয়েছে অর্ডারের আশায়। অর্ডার দিলেই ওর বাড়িটা আসমান উঠাই নিয়ে যাবে। এ জাগো আইনের মুসলমান, দীপ্ত কোন ফুলের আওয়াজ দিয়ে দেখায় দাও, যদি আমার নবীরে কেউ গালি দেয় ওরে জাগায় মেরে ফেলবো, ওরে জাগায় কল্লা উড়াই দেব, জাগায় উড়াই দেব। 28 ডিসেম্বর কে কে রাজি আছো? আল্লাহকে দোয়া করে দেখায় দাও।
ডিসেম্বর দেখায় দেন। আল্লাহ 28 ডিসেম্বর তুমি একটু তাকাই দেখো, সবাই এরা রসুলের পাগল। দুনিয়ার কোন নেতারে মারলে এইভাবে চিল্লাইতো না। আমার নবীর মায়ের কথা শুনে যারা চিল্লায় এদের চোখের পানির দাম দিবা। আল্লাহ আজকে দাম দিবা। সারাটা রাত্র খাদিজার শিক্ষার আমার আল্লাহ দেখছে, দেখে সকালবেলা জিব্রাইলে পাঠাইছে। আবার বহুত দূরে যায় বল, আমি আমার দোস্তানের এই আমলটা কবুল করে তারে সালাম দিছি। মারহাবা। তাকান এদিকে, গুনাহ করতে লাগবে 60 বছর, 70 বছর, 80 বছর, বালে ঘর পরের তা খালি গুনাই করছেন, নেকের কোনো খাতা নাই। কিন্তু কোনোদিন কোনো ওয়াজে বসে কাঁদছিলেন, আমার আল্লাহ 1 সেকেন্ডে মাফ করে দেবে। 1 সেকেন্ডে আমার আল্লাহ মাফ করতে কাউরে জিজ্ঞেস করতে হবে না। আমার আল্লাহ শেখ হাসিনার সরকার না, বিএনপি সরকার না, তত্ত্বাবধায়ক সরকার না যে কাউরে জিগাইয়া মাফ করতে হবে। হলে তুমি দেখো মাহারা ভাইজানরা কান্দে, বাবারা বাইরা কান্দে, মালি এদের মাফ করে দাও। জোরে কোন আমিন, আরো জোরে। কষ্ট হইতেছে, একাধারে কানতে থাকলে আবার স্টপ করবেন। এখন একটু কান্না বন্ধ করেন, আবার পরে কাইন্দেন। আলহামদুলিল্লাহ বলেন। আগামীকালকে 11টা বাজার আগে মোহাম্মদের কল্লা যে কাবাঘরের সাথে লটকায় রাখতে পারবে তার 100 উট পুরস্কার দেওয়া হবে। 165 জন বেঈমান, নামগুলা বলি, রেকর্ড করে রাখেন উলামা একরাম, বুখারীতে আসছে। সভাপতি হলো উতবা, মুগিরা, উতবা বিন রুবিয়া, নজর বিন হারেস, আবু জেহেল, উমাইয়া ইবনে খালফ, বেলালের মুনিব, শরীর, জুবায়ের, জুব্বুন, মুকাইদ, আবু লাহাব, আবু জেহেল। এই কয়জন হলো শয়তান লিডার, মন্ত্রী। এর ভিতরে সবচেয়ে ছোট বয়সের মন্ত্রী হলো ওমর, প্রতিরক্ষা মন্ত্রী ওমর। প্রতিরক্ষা মন্ত্রী ওমর পাশে বেসরে বসা, মাত্র 35 বছর বয়স। মারহাবা বললেন না? মন খারাপ না? কষ্ট হইতেছে না? ক্ষুধা লাগছে না? বউর টেনশন লাগতেছে না যে বুড়িরে থুইয়াইছো আছে না গেছে? যাক গেছে, তা নতুন ডুয়েল সিম লবেন কালকে সকালে আবার। এই হাসি, এই কান্না, এটাই তো আমার আল্লাহর কাছে দামি। মারহাবা বলেন, আরো জোরে। রেডি? তাকান এদিকে। ওমর বসে বসে দেখতেছে 165 জন বদমাইশ সবাই পরামর্শ করে কালকে কল্লা কে উড়াবে। এর ভিতরে হঠাৎ করে দেখে বুজুর্গের বেশ ধরে বিশাল বড় একটা জুব্বা লাগাইয়া পাগড়ি পেঁচাইয়া মাঝখানে এসে বসছেন মিস্টার ইবলিস। মানুষের ভেষ ধরে ইবলিস বলতেছেন, না কি পরামর্শ করো? এটা আমার বাপের কথা না, ডাইরেক্ট কোরআন শরীফের কথা। কি পরামর্শ করো? এই বেটা, এই দিকে ওটা যাবে না, এখানে জায়গা, সে জায়গায় 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 ব্যাক করো। মারহাবা বলেন। মোতায়েদের এখানে মারো, ওটা যাবে না। কন্ট্রোলিং পারে তো কমতে বানাইছো কেন? জেহাদি সব জীবন এলাকা আসে নাই, এক ফার্স্ট আর এটাই শেষ। একটা কথার উত্তর দিতে হবে, জমিনের মালিককে। উনি আছে না গেছে? 45 মিনিট সময়টা গেছে না? সময় আল্লাহরে 35 মিনিট দিছে না? সেখানে নিয়ত করছিল 41 বছর থাকবো, এই যে 45 মিনিট সময় পাবে, বিড়ি ভাবেও না।
কেমনে ভাববে? উনি তো কি বলেছে শোনেন, আয়াতগুলো পড়বো, আল্লাহু আকবার দিয়ে খুশি করবেন। রেডি? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا أن القوة لله جميعا সরমনায় শায়করে যেদিন ঠোঁটটা ফাটাই দিছে ঘুষি দিয়া, ওদিনই আল্লাহর পাগল বলছিল এই সরকারের পতন না ঘটাইয়া মাঠ ছাড়ব না। বুঝালাও সরমনায় হক, ফয়জুল করিম আল্লাহর ওলি, কোনো সন্দেহ নাই। বরিশালের মুসলমান, আমি তো গোপালগঞ্জের ছেলে, তুমি বরিশালের ছেলে। টাকা ওইদিকে ফয়জুল করিম রে যেদিন আমার বাপের শুধু এইভাবে মারতো, এরকম কষ্ট হইত। আল্লাহর বান্দা ডিআইজির অফিসে যাইয়া যেভাবে অন্যদিক ফিরা কাঁদছিল, ওই দৃশ্য সারা দুনিয়া ভাইরাল হয়েছে। আওয়ামী লীগের নেতাগুলার অন্তরে দাগ কাটছে যে একজন আলেমকে এইভাবে আঘাত করে ঠিক হয় নাই। তোরা ভাবছিলি মাইরা বুঝি 41 সাল পর্যন্ত থাকবি না? মামুনুল হককে মাইরা গরম ডিম দিয়ে ভাবছিলে যে মাইরা তো এইভাবে থাকবি, হাত উপরের দিক দিয়া আয়না ঘরের মতো গজব করে নিয়ে ল্যাংটা করে মারছর। তোরা কি জানোস যে আলেমগুলারে মারছর প্রত্যেকটা আলেম আমার মাবুদের কোরআনকে সিনার মধ্যে রাইখা 17টা বছর জিয়াইয়া রাখছে, 17টা বছর কোরআন শরীফের পিছনে খেদমত করছে। কষ্ট হইতেছে? শুধু একটা কথা বলে দিয়ে যাই, আলেমদেরকে কোনোদিন কষ্ট দিন না। কারণ মান আকরাম আলিমান কাআন্নামা আকরামানি, কোন আলিমান ও মুআল্লিমান ও মুস্তামিল। নবী এমনি এমনি বলেন নাই পারলে আলেম হইস, তা না হলে আলেমের সাথে থাকিস। ওলা তখন খামেস, আলেমকে কষ্ট দিস না, ফাতুহলি শেষ হয়ে যাবি, শেষ হয়ে যাবি। কারণ আমার চাইতে বড় শক্তিশালী কেউ নাই। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমি সর্বময় ক্ষমতার মালিক। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। তোর র্যাব আর সীতা কোবরা দিয়ে ফিরতে পারবি না, আমার একটা ফেরেশতাই যথেষ্ট। আল্লাহ আছে না? আছে, আছে। তাহলে বোঝা গেল সরমনের বিরোধিতা আর কইরো না। আল্লাহর বান্দা যা কইছে একটা বছর করে নাই, কাম হয়ে গেছে। কথা কন না কেন? ঠিকঠাক আছেন তো? রেডি আছেন তো? পিসকি নেতা ওমর পাশে বয়ে বয়ে শুনতেছে করে কি। ইন দি মিন টাইমে শয়তান বলতেছে, মোহাম্মদের কল্লা কে কাটতে যাবা বলো? উতবা না, এই কাজটা আমার দিয়ে না, আমার বয়স হয়ে গেছে। মোহাম্মদের কল্লা কাটতে যাব ঠিকই, কিন্তু ওর চেহারাটা দেখলে আমার খুব মায়া লাগে। এটা আমার কথা না, পৃথিবীর সবচেয়ে বড় জাহান্নামে উতবার কথা। সাহেবা কয় না, আমি ওনার কল্লা কাটতে গেলে ওনার এখনো 9 জন চাচা বাইসে রয়েছে। তার ভিতরে ওনার 2টা চাচা খুব আজরাইল মার্কা, একটা হলো হামজা, সে কালেমা পড়ে লাইছি ইদানিং। ও আমার বাড়িঘর শুদ্ধা, আমার বউ শুদ্ধা নির্বংশ করে দিব। 162 জন বদমাশ সবার ভোট নিল, কেউ রাবা, কেউ সাহস পায় না।
সবাই মিলে কয় আপনি এত ভোট নেন কে? আবু জাহেল আপনি আজকে সভাপতি, আপনি নেন, আপনি দায়িত্ব নেন, আপনি কল্লা উড়ে দেন। তোরা তো কোস, কিন্তু ওর সামনে গেলে আমার হাত পাও কাঁপে। আমার বাপের বানানো কথা না, বুখারীর কথা। মেয়ে ইলিয়াস রহমান যদি বানানো কথা বলে না, কারণ আমার কথা রেকর্ড হয়। বাংলাদেশের সবচেয়ে বড় দুশ্মন হলো এই মিডিয়াগুলা। কথা কন না কেন? একটু পরেই সবাই সিলিন্ডার, তাহলে শয়তান করতেছে কি, তাহলে কেউ কাটবা না? পিছনেতে দাঁড়ায় সব নেতা দেহে শেষ, আমি খত্তাবের বলে আগামীকালকে 11টা বাজার আগে কল্লা উড়াবো। আবু জাহেল লাভ দিয়ে দাঁড়ায় কয়, তাহলে আমি তোর স্পেশাল আরো বোনাস 10টা উঠ দেবো, 110টা। ওমর বলে, তোর মতো পাত্তি নেতার পুরস্কারের লেগে আমি খারাই নাই, আমি মুহাম্মাদের কল্লা উড়াবো 2টা কারণে। কয় কে? 1 নাম্বার কারণ হলো মক্কার ভিতরে গ্যাঞ্জাম লাগাইছে, 2 নাম্বার কারণ আমার সংসারে শান্তি কাইরে নিছে। কয় কেমনে? কয় আমি বাসায় গেলে আমার বউ খালি কয় তুমি মুহাম্মাদের কাছে যাও, আত্মসমর্পণ করো। পোলায় কয় বাপ তুমি মুহাম্মাদের কাছে যাও, আত্মসমর্পণ করো। আমার মাইয়া হাফসা কয় আব্বা তুমি মুহাম্মাদের লগে বিয়া দিবি করবা না। বোঝা গেছে ওরা তরে তরে কালেমা পড়ছে কিনা তাও আমি জানি না। আমি আর ওয়াজি করব না, এই আওয়াজ ওয়াজ হইব না। আমারও শুনতে হইলে আমার লাস্ট একটু নাম আছে জেহাদি। দুপুরও খাই নাই, রাত্রেও খাই নাই, 2 অক্ত খাওয়ান মাইক 2 খ্যাপ। কি মনে করেন? ওইখানে যেই ফাডান ফাডাই থইছি গলা ছিল, ওয়াজ করছি কম, দেখেন ইউটিউবে এমন ফাডান ফাডাইছি, শক্তি আওলাদ করে লইছিলাম। ওখানে যে দেখছো, ওখানে কিছু চরমনার খাঁটি মুরিদ আছে, মওলার ইশকের আগুন এমন ভাবে ধরছে, লাভ লুপ শুরু হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। চরমানার মুরিদ যেখানে, আমার মওলার ইশক সেখানে। এগুলা থাকলে ওয়াজের মজার মজা। মারহাবা কোন? আরো জোরে। রেডি আছেন না? হযরত ওমর বলে, 2টা কারণ আমি মুহাম্মাদের কল্লা উড়াবো। আমার বউর কাছে শান্তি নাই, বউর কাছে হইতে গেলে কয় তুই সর, তুই বদমাইশ। আমার ফ্যামিলিতে শান্তি নাই, এদিক দিয়ে নেতাকে গুতায় বাঁচতে পারতাছি না। মুহাম্মাদের কল্লা কালকে আমি উড়াই দেবো, কেউ চিন্তা করতে হবে না। তরবারিটা টান দিয়ে বের করে কয় মজলিস আজকে ভাঙ্গো, কালকে দেখা হবে। তরবারিটা লইয়া দৌড়াইতেছে বাড়ির দিকে। কেবল ওমর নাস্তা করতে বইব, বউ কয় কি ব্যাপার, বুতুম পেস্তার মতো এমন হইছিস কে? কি হইছে? দেখবেন যে যত বড় নেতা ও তত খায় বউর হাতের গুতা। এক নেতাও বউর হাতের খাইতে পারে না। নেতাগিরি বাইরে, আর হুজুর গোলাগের, ইমাম গোলাগের, মাদ্রাসার মুহতামিম গোলাগে, ওই বদমাইশ ফুডার করে ফুডা, ওর বউর লগে কিচ্ছু পারে না। কথা কর না কেন? বউর হাতের খায় গুতা, ওই গুতা সহ্য করতে না পারে ইমামের লগে রাগ জারে। কথা কর না কেন? হযরত ওমর যত নেতা, বউর হাতের খায় ডেলি গুতা, বউর কাছে কিচ্ছু না। সাথে সাথে ওমরের বউ কয় কিরে বুতুম পেশার মতো রইছিস, কি হইছে তো? কথা হবে না, দায়িত্বটা লইছি আমি, খত্তাবের বলে আমার জিদ পুরা করবো, কালকে কল্লা উড়াবো। কার? আব্দুল্লাহর বলে মুহাম্মাদের। ফুডার ঘরে ফুডা, বাহাদুরি মারা। তুই কি এর বাহাদুরি মারাস? বাহাদুরি তার সাথে করবি, শেয়ানে শেয়ানে যদি থাকে। এত মারস, এত ষড়যন্ত্র করস, এত হরতাল করস, এত বন্ধক তোস, এত মারস, এত বছর পর্যন্ত এত কিছু করলি, 4 বছর জেল খাটাইলি, কত? আজও পর্যন্ত মুহাম্মদ তোর বিরুদ্ধে কোন হরতাল করছে না? কয় না। মুহাম্মদ কোনদিন তোকে একটা সটকানি দিছে? কয় না। কি বাবস মুহাম্মদ তোকে মতে হিজলা? এই কথা কইতে পারে বউরে দিছে থাবু। তুইও কি মুহাম্মাদের জাদুতে গিরাস হয়ে গেছিস? কি
এইবার আওয়াজ জীবনে দেন নাই, এত জোরে দেন নাই, এবার একটা আওয়াজ দিবেন। রেডি? ওমরের বউ তেজস্বশীলের বংশের মাইয়া। নেতাই কি আর ফুডা বংশের মাইয়া বিয়ে করে? লাভ দিয়ে তার খত্তাবের পোলা, তোর বহুত অত্যাচার সহ্য করছি, আর একটা বার আমার গায়ে হাত দিবি, তোর গলা চিপা আমি মেরে ফেলাবো, তোর বিষ খাওয়াই আমি মেরে ফেলাবো। একটা নরম বেটারে গরম দেখাও না, পাল্লা আবু জেহেলরে মারতো যাতে দেখি। আবু জেহেল গলা চিপা ধরতো, তুই কয় নাম্বার খত্তাবের পোলা? বউ যখন জারি দিছে চুপ হয়ে গেছে। পোলা আব্দুল্লাহ দৌড় দেখে, আব্বা তোমার দুটা পাও ধরছি আব্বা, ওই মানুষটারে মাইরো না, ওই মানুষটারে মাইরো। তুমি তাকায় দেখো তো, নেক্সট সুরতে একবার তার দিক তাকায় দেখো, তার দেখতে কি সুন্দর লাগে। আব্বা দেখো তো, কোনোদিন তার মতো একটা মানুষের মক্কায় গেল, সারা পৃথিবীতে তালাশ করে পাবানি বাবা, জীবনে পাবানি বাবা। দেখো তো তার মতো একটা মানুষ পাইবানি, দেখো তো তার চেহারার সাথে কোনো মানুষের মিল আসেনি। আব্বা তুমি তারে মারবা কেন? যদি তার গায়ে হাত দাও, আমি আব্দুল্লাহ বললাম, এই অন্ধকারে সারা মক্কা নগরীতে আগুন লাগবে। তুমি ভাবতাছ তারে মারলে তার চাচারা তোমাকে ছেড়ে দিব না? এটা ভাইব না, তার চাচারা তার রক্তের বদলা নিবে। তুমি ফাঁসির আসামি হয়ে যাবা। এই যে আবু জেহেল, উতবা সাহেব সবাই তোমার দায়িত্ব দেয়, তুমি বুঝো না? তুমি একটা বলদ, ঘাসি আবাল, তুমি এই দায়িত্ব নিবা কেন? ওমরের বড় ছেলে আবু শামা বলে, আব্বা যদিও মোহাম্মদের দল আমরা করি না, কিন্তু বাবা এই মানুষটারে মাইরো না, এই মানুষটারে মাইরো না বাবা, তুমি মাইরো না। আমি জানি তোমার রাগ বেশি আব্বা, তুমি ওয়াদা দিয়েছো, তুমি ওয়াদা পালন করার দিক দিয়ে 1 নাম্বার, কিন্তু বাবা সব ওয়াদা সব জায়গায় করতে নাই আব্বা। বাজান এবার চোখের পানি ফেলাইয়া চিৎকার মারবা, দেখবা আশেকের আসলে এই ময়দানে কয়জন আছে গো বাবা। এবার চিল্লাবার কানবা, এ কলিজার টুকরা যুবক বাইরা রে, শুধু আমার মাওলার ইশকের আগুন ধরাইয়া দেখাইয়া দিবা মালিক রে, তোমার নবীরে কত ভালোবাসি তুমি দেখিয়ে নাও বুকটা ভারিয়া। যদি ওমরের জামানায় আমি জন্ম নিতাম গো, আমার বুকটা টান দিয়ে ভারিয়া বলতাম, ওমর আমার বুকের মধ্যে ঢুকাইয়া দেয়, তবু আমার নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করিস না রে, আমার নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করিস না রে ওমর। এই মানুষটা জীবনে কাউরে একটা চটকানি দেয় নাই, ও জীবনে কাউরে একটা বকা দেয় নাই। ওমর বলে, তোকে এখানে আমি থাকবো না, তাহলে আমার ওয়াদা পুরো হইব না। ওমর ন্যাংটা তরবারি ছাড়াই, ন্যাংটা তরবারি লইয়াই নাস্তা বাদ দিয়া ভা ভা করে রওনা দিছে। হাদিস সাহেব আপনারা জানেন, ওমরের বাড়ি আর আবু বকরের বাড়ি মাঝখানে শুধু একটা রাস্তা। ওমর পাহাড়ের দৌড়ে কেবল আবু বকরের বাড়ির মক্কা টাওয়ারের কোনাটায় খাড়াইছে, 8 নাম্বার গেট, আব্দুল আজিজ গেটের এখানে একটা গেট পার হইলে নবীরে দেখতে পাবে। সাথে লাভ দিয়ে দাঁড়ায় দেখে নাইম বিন বশির দাঁড়ায় রয়েছে। এ ওমর কই যাস রে খাত্তাবের পোলা? কারণ এই নাইম বিন বশির, এই বশির ছিল ওমরের বাপের চেয়ে বেশি বড় লোক। কই যাস রে? কারণ ওই মিটিং এর মধ্যে নাইম বিন বশিরও ছিল, কারণ নাইম বিন বশির হলো কালেমা পড়ছে, কিন্তু গোপনে কেউ জানে না। গুপ্তধন হিসাবে, গোয়েন্দা হিসাবে নাইম বিন বশির কাজ করতেছে। হে খাত্তাবের বেটা কই যাস? নাক ফুলাইতে ফুলাইতে। কারণ নাইম বিন বশিরের সামনে কথা বলবে ওমরের ক্ষমতা নাই, কারণ ওর বাপরে কিনতে পারে 100 বার নাইম বিন বশিরের বাপ। হে বেটা কই যাস? তুই হনস নাই মিটিং এ ছিলি না? মোহাম্মদের কল্লা আনতে যাবো। ফুডার ঘরে ফুডা, মোহাম্মদের কল্লা আনতে যাবো। বেটা নিজের ঘর ঠিক কর আগে। কি কইতে চাস তুই? ওই বেটা তোর বোনের ঘরের পাশ দিয়ে কেবল আইলাম, তোর বোন যায় দেখি কোরআন শরীফ পড়তেছে। যা বেটা দেখে গা, যা
যা মোহাম্মদের কল্লা কাট, বাট বাট। দাম রাখো টাকার, নেতাগিরি মারাইতেছে, তোর বোন রাখে ঠিক করবে না। মোহাম্মদের কল্লা উড়াইতেছে। তুই কি কইতেছ? চল বাট, পিছনে যা। তুই কি কালেমা পড়ছ? তোর কালেমা। কালেমা কি আবার? কালেমা কি? কালেমা পড়লে কি তোর দলের সাথে থাকবে? দাম যা, তোর বোনের খবর ল। তোর বোন, আমি এই কেবল তোর বোনের ঘরে পাশ দিয়েছি, তোর বোন কোরআন শরীফ পড়তেছে। হালাকে নাইম মিম্বাসিরি কোরআন শরীফ মস্ক করাই দিয়েছে। ওমর কয় কষ্ট কয়, যায় দেখ উডার ঘরে ফুটে লাফালাফি করে আনতাজে। হযরত ওমর যায় দেখে গুণটা কেবল এখন কোরআন শরীফ মুখস্থ করতেছে। একটা লাথি দিয়ে দরজা ভাঙছে, যাইয়া বোনের চুলের মুটকিটা ধরে একটা আছার মারছে, এইভাবে উরাতের সাথে এমনে মারছে, মাইরে কেনু দিয়ে বসায় দিয়া নাক শাক ফাটায় দিছে, মাথা ফাটায় দিছে, পাড়ায় ধরে তরবারি গাড়া দিয়ে খালি পিড়াইতেছে। বোন গলা কাটা মুরগির মতো লাফাইতেছে আর বলতেছে, ভাই আমারে মারো মারো, আমার নবীরে গালি দিও না, 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 আমার নবীর অপমানের কথা বলো না। তুমি যে বলতেছো আব্দুল্লাহর পর মোহাম্মদ অকথ্য ভাষায় বকাবাজি করতেছে, তুমি জানো না? এই মানুষটারে গালি দিও না, আমারে মারো মারো। হযরত ওমর মারতে মারতে হাঁপায় গেছে। কয় তোর জামাইকো? তাকায় দেখে খাটের নিচে টান দিয়ে বোন জামাইরে বাড়ি করছে। বোন জামাইরে বাড়ি করে ওরও একটা আছাড় দিছে, আছাড় দিয়ে ওরও মাইরে ফাটাই ফেলাইছে। এইবার আওয়াজ দিও, কারণ খাত্তাবের রক্ত ওমরের গায়ে আছে, ওমরের বোন ফাতেমার গায়ে আছে। যখন তার স্বামীর মাস শুরু করছে, ওমরের কোমরের থেকে তরবারি টান দিয়ে ওমরের বোন নিয়ে খাত্তাবের বলা ওমর, খাত্তাবের বলা ওমর, আমি বেনতে খাত্তাব, আমি বেনতে খাত্তাব, আমি খাত্তাবের মাইয়া। তোর রক্ত যার গায়ে, আমার রক্ত তার গায়ে। আমারে মারছস কিচ্ছু বলি নাই, যদি আর একটা বার আমার স্বামীর গায়ে হাত দেস, এই তরবারি দিয়ে তোর কল্লা উড়াই দিব, তোর কল্লা উড়াই আমি উড়াই দিব, আমি ফাতেমা তোর কল্লা উড়াই দিব। অপরাধ আমি করছি, আমার স্বামীর গায়ে হাত দিবি না। এবার রেডি হ, যখন তরবারি উঁচা করছো তোর বুকের মধ্যে ঢুকাই দিয়ে আমি নিজের মধ্যে ঢুকাই দেব। আমার কাছে চুপ কর, রাখ, আর মারবো না। না কোনো বসা বসি নেই, তুই কি করতে আইসস তাই কহ, বল ওমর বল, তোর বহুত খাতির করছি, এবার কানবেন। ওমর কয়, বোন তুই কি ভুলে গেছস? তোরে 6 মাস আগে বিয়ে দিছি, 1 মাস আগের থেকে আমি প্রায় 100 উট জবাই দিয়ে দিয়ে মানুষের মাগনা খাওয়াইছি, তোর বিয়ের অনুষ্ঠান করছি, 250 ভরি স্বর্ণ দিয়ে তুই আমার একমাত্র বোন তোর বিয়ে দিছি, ওমরের বোন, নেতার বোন, তোর কত আনন্দ করে বিয়ে দিছি। ভাইয়ের সাথে বেইমানি করার লেগে তুই আমারে বাদ দিয়ে মোহাম্মদের জাদুতে গ্রাস হয়ে গেলি। তুই কি একবারও বাইরে ভাবলি না যে আমার ভাই বড় একজন নেতা? ওমরের বোন বলে, ভাই তুমি জানো না বিশ্ব নেতা নবী মোহাম্মদ, তুমি নেতার কাছে কোনো দাম নাই গো ভাই, কোনো দাম। ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين। ভাই তুমি জানো না আল্লাহ কইছে মোমেন ভয় পাইস না, চিন্তা করিস না, বিজয় তো হবে। তুমি ভাবতেছো মোহাম্মদ বিজয় হবে, অসম্মানী হবে না, তোমরা পরাজয় করবা, মোহাম্মদ বিজয় হবে। আচ্ছা তুই এমন জাদুতে আক্রান্ত হইলে তুই কি পড়তেছিলি? জানি কি পড়তেছিলি, খুব ভাল লাগতেছিল পড়তো। না তোর সামনে পড়বো না, তুই ভাগ যা, তুই শয়তান, তোর সামনে আমি পড়বো না, তুই কাট্টা শয়তান। তোর কাছে পড়লে এইটার দরদ তুই কি বুঝবি? তুই এইটার দরদ কি বুঝবি? তুই আমার স্বামীরে মারছরা, আমারে মারছরা, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারতে যাইতেছিস, তুই কি বুঝবি? না বোন তোর কিছু কম না, তোর জামাইরও কিছু কম না, তুই একটু পড়, আমি একটু শুনি। কে রাত্রে শোনো না? আবু জেহেল শোনো, তুমি শোনো, ঘুমের মধ্যে তোমাকে ঘুমের ঔষধ কোরআন তেলাওয়াত। না তোর মুখ একটু শুনি।
ওমরের বোন কয় না, আমি তোমার সামনে পড়বো না। পড়তে পারি একটা শর্তে, কি? এখন কানবেন, গোসল করে আহো। মাই ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আমার নবী বলে, আল্লাহ যারে হেদায়েত দিবে তার কেউ বেঈমান রাখতে পারবে না। এত বড় তেজস্ব নেতা কয়, দেখ আমি গোসল করে আহি, পানি আছে রেডি, কহা যা। গোসল করে আইছে। এখন ওমরের চুল বেয়ে বেয়ে পানি পড়তেছে। কয় এখন পড় শুনি। কয় না। কয় আমার হাতে একটু দে, তোর চামড়ায় লেখা যায় আয়াতগুলা দে। কয় না, এটা ধরার জন্য মেন শর্ত হলো আইয়ুমাসসুহু ইল্লাল মুতাহহারুন। খালি ওযু করলে গোসল করলে পবিত্র হয় না, ইমানের পবিত্র হলো সবচেয়ে বড় পবিত্র। ইমান স্যার এটা ধরা যাবে না। ওমর কয় তোর কাছে থাকলে আমি জাদুতে গ্রাস হয়ে যাবো, আমি তোর কাছে বমু না। ওমরে বল, চিন্তা করলো শয়তান রে, কয়েক আয়াত শুনে দে। বাজারে সূরা তাহার কয়েকটা 5টা আয়াত শুনে দিলেন। ওমরের অর্ধেক কাজ হয়ে গেছে বাবা। ওমর একটা লাভ দিয়ে বলে, তোর কাছে থাকলে আমি জাদুতে গ্রাস হয়ে যাব, আর থাকবো না। আমার বোনের ঘরে আগুন লাগাইছে, আমার ঘরেও আগুন লাগাইছে, মুহাম্মদ আর তুই বাঁচবি না। এই চিন্তা করে বাবা যখন দৌড় শুরু করছে, এদিক দিয়ে আমার নবী তার চাচারে আগেই বলে রাখছে, চাচা ওমর আসবে, গ্যাঞ্জাম করতে দিবা না। হামজাও শুনছে আজকে দারুন নাদুয়ার ভিতরে মিঠি কইছে, আমার ভাতিদের কল্লা উড়াই দিবে। ওমর আইতেছে, খত্তাবের বোলা। হামজা আগের থেকে তরবারের হাতে নিয়ে দাঁড়ায় দিছে গেটের সামনে। দেখেন না মুজাহিদরা যখন চরমনের শায়েক আসে, মুজাহিদরা কিভাবে গার্ড দেয় দেখেন না। একজন সাধারণ পীর সাহেবের জন্য যদি তার মুরিদরা জান ফেদা দিতে পারে, আমার নবীর কলিজার নবীর লেগা তার সাহাবীরা কি করতো গো বাবা, কি করতো গো বাবা। আল্লাহ আল্লাহ জোরে কোন মারহাবা। কষ্ট হইতেছে? 5টা মিনিট কথা কম, 5 মিনিট পরে বিদায় নিন। আরে আরে 1 ঘন্টা হয়ে গেছে। আমি সারা রাত করলো একই কথা কবেন, আমি জানি। যেরকম মারহাবা করবো একটা শর্তে, যে উঠবে আর লুঙ্গি টেনে ধরবেন। ঠিক আছে? ঠিক আছে তো? কোনাতে 2 জন উঠছে, কিচ্ছু কই নাই, এবার খালি উঠে দেখো। এই ওয়াজ করছিলাম গাজীপুর 2013 সালে, যে উঠবে আর লুঙ্গি টেনে ধরবেন। সরি ইউসুফের তাফসীর করতেছিলাম, ইন্দিমিন টাইমে এক চাচা সারা রাত অসম্ভব। আর ঠিক আছে, ইউসুফ আলাইহিস সালাম কেবল কুয়ায় নামাইছি, রশিটা ফেলছি, টাইনে উঠাইছি বেড়ারে। এর ভিতরেই এক যুবক উঠে হাঁটা দিছে, হ্যাঁ বুড়ায় ধরছে আর লুঙ্গি টাইনা। ইন্ডিয়ান পলিস্টার লুঙ্গি গেছে ফেত করে খুলে, পাঞ্জাবি না থাকলে তো বর্ডার মোড়ার সব গেছিল বাইরে। বুড়ায় টানে নিচের দিকে আর যুবক টানে উপরের দিকে। বুড়ায় হারে বসাই হেলাইছে। উঠলি কেন? পদা দিচ্ছিস না, উঠবি না? এই টাননি দেখে এক বুড়া আমার সামনে বহা, ধরেন মাঝামাঝি, হ্যাঁ পোষা পাইছে আধা ঘন্টা আগে। ওই লুঙ্গি টান দেখে বুড়ে আর লজ্জায় ওঠে নাই, কিন্তু পোষাবে তোর কথা শুনে না। ও তো খালি গুতাইতেই আছে, গুতাইতেছে, ওট মাইরে দিয়ায়, মাইরে দিয়ায়। চাচাই চিন্তা করে, যদি আমি খেরের মধ্যে মারি, গড়াই আর একজনের পিছনে যে ফাঁসায় লাগবো, কবে 4 পানি আইলে করতে আর বিপদে পড়বো। মাঘ মাইসে শীত বড় বিপদ। বুড়াই চিন্তা ভাবনা করে চায় না, বুদ্ধি একটা বাইর করছে, উঠবো না, লুঙ্গি টানো খাবো না, আর পোষাবো করবো কেমনে? ওই যে প্লাস্টিকের ঠোঙ্গা জুতা আছে না, চায় না নাগরা, ওইটারে লুঙ্গির মধ্যে নিছে। চায় না বুদ্ধি, লুঙ্গির মধ্যে নিয়ে আস্তে আস্তে করে ছাড়ছে। কিন্তু আধা ঘন্টা আগের সাফা জিনিসটা চেরচেরাই উঠছে। যখনই চেরচেরাই উঠছে গো বাবা, পাশের তো এক ডিজিটাল পোলা কয়, চাচা চেরচেরাই কি প্রস্রাবের আওয়াজ কে? হ্যাঁ কথা কষ্ট কথা মুতে দিছি, চুপ কর। দেশটা জেহাদি কিভাবে লুঙ্গি টান শুরু করছে, চুপ কর। ডিজিটাল পোলা কে চুপ খায়, ও লাভ দেখার আগে চাচা মুতে দিছে, চাচা মাইরে দিছে। ও খবরদার, ওঠা যাবে না।
মারহাবা কোন আল্লাহু আকবার জোরে 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 দেন তো আমার আল্লাহর হাত দুটো উঠে জোরে একটা ডাক দেন তো ডাক দেন দেন ডাক দেন ডাক দেন 28 ডিসেম্বর ডাক দেন এই গভীর রাতে 28 ডিসেম্বর ডাক দাও 28 ডিসেম্বর ডাক দাও জোরে একটা ডাক দাও এই বরিশাল সদর থানায় ডাক দাও যুবক ডাক দে যুবক ডাক দে আল্লাহ তুমি মাফ করে দাও বান্দারে না জানিয়া করছে গুনাহ জমিন আল্লাহ তুমি মাফ করে দিও আল্লাহ আমার তরবারি খাপে ঢুকা কি বলতে আল্লাহর রাসূল কি বলেন ওয়া হামজা আসাদুল্লাহ ওয়া আসাদ রাসূলি আল্লাহুম্মা গফির আব্বাস ওয়া ওয়ালাদিহি মাগফিরাতান যাহিরাতান ওয়া বাতিনাতান লা তুগাদির জামান আর দুই চাচার কোয়ালিটি নবী দুই রকম বর্ণনা করছে ওয়া হামজা আসাদুল্লাহ ওয়া আসাদ রাসূলি আমার চাচা আমার বাঘ আমার আল্লাহর বাঘ এই বাঘের নিয়ম হলো যেখানে থাবা দেব ওইখান থেকে গোস খাবে হামজার অবস্থাও তাই হামজা যদি টার্গেট করতো যে তীর ওর কপালে মারবো ওর কপালে মারতো আল্লাহু আকবার বলো এই জন্য তো আমার নবী হামজাকে আসাদ বলেছে বাঘ বলেছে আল্লাহ বসেন মারহাবা তাকাও এইদিকে দীপ্ত কণ্ঠে এখন আওয়াজ দিবা ওই আল্লাহ এখন আসে না নাই এ কত্তাবের বলা তরবারি হাতে কেন ভিতরে ঢুকে এইবার আওয়াজ দিস বরিশালের যুবক যদি নবীর গাড়িতে জান্নাতে যেতে চাস ওমর খালি একবার বলছিল কি বলতে চাস তুই তোর মায়ের স্তনের দুধ যেখান দিয়ে খাইছ প্রত্যেকটা দুধের ফোঁটা তোর ঢুকাই দেবে যদি বউরে বিধবা করতে না চাস তরবারি ঢুকা 2 মিনিট টাইম দিলাম সন্তানরে যদি এতিম বানাইতে না চাস তরবারি খাবে ঢুকা এর ভিতরে আমার এতিম নেবে আয়া পড়ছে চাচা ওমরে আসতে দেন ওমরে আসতে দেন বাজান রে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ তোমাদের গোটা জিন্দেগি সুন্দর করার জন্য উসওয়াতুন হাসানাহ নবর চরিত্রই উত্তম চরিত্র আচ্ছা আইতে দেন ওমর আসো হাত বাড়ায় দিছে ওমর এতদিন কোনোদিন আমার নবীর দিকে 6টা বছর চলে গেছে কোনোদিনও তাকায় নাই একবার খালি নবীর দিকে নেক নজরে তাকাইছে ও বাবা সর্বনার মাঠে এইবার একটা ডাকাইতাই ছিল কেন 3 দিনের বয়ান কান লাগাই আর চোখ লাগাই শুনছে হেদায়েত পাইয়া বাইতে গেছেন যদি সাধারণ একজন আলেমের বয়ান শুনে ভালো হয়ে যায় যার চেহারার দিকে তাকাইয়া তামাম পৃথিবী বানিয়েছে আমার আল্লাহ যারে ভালোবাসতে বলছে আল্লাহ যার চেহারার দিকে তাকাইলে ক্ষুধা লাগতো না সেই মানুষটার দিক তাকাইছে তাকাইয়া বাবা তরবারি কদমে রাইখা কয় আমি আপনার পায়ে একটা চুমা দিব নবী বলে ওমর রে পায়ে চুমা দেয় এটা হলো বেধর্মীদের কাজ ওমর মোমেনের কাজ হলো হাতে চুমা দে আর কপালে চুমা দে ওমর তুই আমারে কি চুমা দিবি আয় আমি তোরে চুমা দেই ওমরের কানের নিচে ধরি আমার নবী কপালে চুমা দিয়া গায় আল্লাহুম্মা হাদিনা ফিমান হাদাইত ওয়া আফিনা ফিমান আফাইত
আল্লাহ তুমি আমারে ওমরকে হেদায়েত দিছো, তোমার মতো হেদায়েত দেওয়ার মতো কেউ নাই। বাজান কপালে চুমা দিয়া বুকের মধ্যে নিয়ে কয় আল্লাহ, দুইজনের লাইগা দোয়া করছিলাম, একজন কবুল হইছে, আর একজন কি হবে? ওমর বলে আর একজন দরকার নাই, আর একজন লাগবো না। ওঠেন 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 ওঠেন। ওমর কোথায় কোথায়? কেন 46 জন মুসলমান হয়েছে না? কয় হ্যাঁ, আমি একজন 47 জন। ওঠেন, 22 জন করে আপনি থাকবেন এক কাতারে, আমি থাকবো আর এক কাতারে, ডাইরেক্ট কাবা ঘরে ঢুকবো। এই যুবক, যে প্রথম দাঁড়াইছিলি, তোরই বুঝাবার জন্য এই ওয়াজটা এই পর্যন্ত টান দিলাম, এবার তুই দাঁড়াবি। ওমর বলে আমি খাত্তাবের পোলা। জীবনের প্রথম তাকবীর দিয়েছিলেন ওমর, এর আগে কোনো সাহাবী তাকবীর দিতে সাহস পায় নাই। হযরত ওমর বলেন নবী আপনি ইজরিবুল আকদাম, সামনে চলেন, আমি ওমর আছি। তাকবীরের ধরি দিয়ে কাবা ঘরের সাথে পিঠটা লাগায় বলে নারায়ে তাকবীর, দাও দাও। মারহাবা বলেন, আল্লাহু আকবার জোরে বলেন। আলেম ওলামা যেখানে, মনে থাকবে মনে থাকবে। আর একটা বার যদি কোনো আলেমের গায়ে হাত দেয়, টুঙ্গের ইস্তেমায় আলেমদেরকে এইভাবে মারল, 4 জন শহীদ হওয়ার পরে আরো 3 জন হয়েছে। এই 7 জনের শহীদের রক্তের বদলা আইজ হোক টাইল হোক নিবই নিব, নিবই নিব। হিজলা বিডিকে মতো রায় 3টা আক্রমণ করলি কা? মার স্তনের দুধ যদি খাইয়া থাকোস, দিনের বেলা একদিন আক্রমণ করিস। কাকরাইল থেকে বিতাড়িত হয়েছস, বাংলাদেশের প্রত্যেকটা মসজিদ থেকে বিতাড়িত হবি। কষ্ট হইতেছে? জোরে বলো। বাবা, ছোট্ট ছোট্ট বাচ্চারা ঘুমাইয়া ছিল, কোরআন শরীফ পড়ে জাগায়া জাগায়া কুত্তা যেমনে পিড়ায় হেমনে পিড়াইছে। এরা আবার বলে দাওয়াত তাবলীগের দাবি করে। তোদের মতো জানোয়ারের হাতে দাওয়াত তাবলীগের কাজ শোভা পায় না। কষ্ট হয় বাবা। তাকানের দিকে, যতদিন বাঁচবেন আলেমুল আমাকে ভালোবাসবেন, যতদিন বাঁচবেন জীবন দিয়ে নবীকে ভালোবাসবেন। এই ওমর ইসলাম কবুল করার আগে আধা ঘন্টা আগেও ছিল ওমর জানোয়ার, কালেমা পড়ার পরে হয়ে গেল আনোয়ার। ঠিক না বে ঠিক? জোরে কন, আরো জোরে। এইবার চিল্লাবেন আর কানবেন। দেখেন মুসলমান কারে কয় আর কাফের কারে কয়। ওমর কালেমা পড়ে বাঁচতে গেছে, বরে যায় কয় আমার তুই মাফ করে দে। কি হয়েছে কত্তাবের পোলা? না
না, আমি খাত্তাবের পোলা না, আমি পৃথিবীর শ্রেষ্ঠ নবী মুহাম্মাদের পোলা, আমি মুহাম্মাদের সন্তান, আমি মুহাম্মাদের রুহানির সন্তান। আমার এই বিবি বলে, লক্ষ্মী শোনো, তোমার তো আগেই বলছিলাম মুহাম্মাদের দিকে নেক নজরে একবার তাকায় দেখো, কত মজা লাগে, কত মজা লাগে। তুমি আবার সকালবেলা মাইরে থুয়ে গেছো। ওমর বলে, প্রত্যেকটা মাইরের সবাব আমারে দে, আমারে দে। ওমরের বিবি বলে, তাহলে শুনে নাও, আমি 1 সপ্তাহ আগে কালেমা পড়ছি, তোমার ছেলে আব্দুল্লাহ 1 সপ্তাহ আগে কালেমা পড়ছে, তোমার ছেলে কালেমা পড়ছে, তোমার মেয়ে কালেমা পড়ছে, তোমার বোন 1 মাস আগে কালেমা পড়ছে। তোমার আমরা জানাই নাই, তুমি জানো। আর তুমি বইলে দিবা, তোমার মান সম্মান যাবে, এই জন্য বলি নাই। বাজান রে, এবার চিল্লাবেন আর কাঁদবেন। একটা দৌড় দিয়ে ওমর কাজের বুয়ার ঘরে গেছে। ওমরের 8 জন কাজের বুয়া ছিল, গোলাম বান্দি। একটা ওমরের বান্দি ছিল, নাম ছিল তার জানিমা। এই জানিমার ঘরে যে এত বড় লোহা রড পোড়াইয়া কয়, এইটা আমার চোখের মধ্যে ঢুকাই দে। কেন কেন কেন? তুই কালেমা পড়ার অপরাধে আমি তোর চোখটা নষ্ট করে দিছি, আমি তোর চোখরে থাপড়াইতে থাপড়াইতে চোখটা বাইর করে দিছি। তুই এখন অন্ধ হয়ে গেছিস রে জানিমা, তুই এই জানোয়ার ওমর রে চোখটা নষ্ট করে দেখ। জানিমা কান্দে আর কয়, মুনি আমার চাইতে খুশি আর কেউ নাই, তুমি কালেমা পড়ে হেদায়েত পাইছ। তুমি গতকাল কেউ জানোয়ার ছিল, এখন আনোয়ার হয়ে গেছ। আমি তোমারে মাফ করে দিছি মুনিম, আমি তোমারে মাফ করে দিছি। ওমর কান্দে আর কয়, চল বিলালের বাড়িতে যাই, বিলালরেও তো মারছি, জায়েদরেও মারছি, কাব্বাব কুবাইবরেও মারছি। সুমাইয়াকে আমার সামনে শহীদ করছে, আমি চাইয়াছি তরবারি আগায় দিছি। চিল্লাবার কানবা। ওমর বলতেছে, তুই তো জানোস না রে জানিমা, সুমাইয়াকে যখন শহীদ করে, সুমাইয়ার বড় ছেলেটা আব্দুল্লাহ ওই খুঁটির সাথে বাঁধা, আর সুমাইয়ার স্বামী ইয়াসার এই খুঁটির সাথে বাঁধা। আব্দুল্লাহকে বলা হইলো আর তার স্বামীকে বলা হলো, তোর বিবির উলঙ্গ করে দিলাম, আব্দুল্লাহ তোর মায়ের উলঙ্গ করলাম। তোর মা লজ্জা স্থানের দিকে যত সময় তাকায় থাকবি, তত সময় তোর মায়ের বাঁচায় রাখবো। পৃথিবীর এমন কোন সন্তান নাই মার লজ্জা স্থান দেখতে চায়, মারে বাঁচাই রাখার লেগে চাইয়ে রয়েছে। সুমাইয়া বলে, আব্দুল্লাহ রে চোখ বন্ধ কর, চোখ বন্ধ কর। তুই চোখ বন্ধ করলো, তোর মায়েরে বেড়ে ফেলবো, চাইয়া থাকলো মেরে ফেলবে। তুই চাইয়া চোখ বন্ধ কর আর আল্লাহরে ডাকতে থাক। তোর মা বেঈমানের সামনে মাথা নত করবে না। এই তোর মা বেঈমানের সামনে মাথা নত করবে না, তোর মা বেঈমানের সামনে মাথা নত করবে না। তোর মা একটু পরে শহীদ হয়ে যাবে, তোর মা একটু পরে শহীদ হয়ে যাবে। তোর মায়ের সামনে জান্নাত তুলে ধরা হয়েছে। যদি কোনোদিন আমার মায়ের নবীর সামনে পাস, বুঝাইয়া কোষ, আমার এই চোখ দিয়ে আমার মায়ের উলঙ্গ দেখছি। নবী আমার মা আপনারে অনেক ভালোবাসে। সর্বপ্রথম এই মক্কার ভিতরে আমার মা আপনার জন্য জীবন দিছে, আপনার জন্য জীবন দিছে। কারণ আপনি মায়ের কষ্ট নিয়ে দুনিয়া বাস করছেন, সর্বপ্রথম আপনার মতো এক মা জীবন দিছে। এদিকে তাকান, সময় এক উলঙ্গ করে 4 হাত পাও 4 দিক দিয়ে বাইন্ধা লজ্জা স্থানে যখন বল্লম দিয়ে আঘাত করে, মা সময় উপরে আমার মৌলার একটা ডাক দিছে, তুমি কই দেখো না, তুমি দেখো না, হে মালিক তুমি দেখো না, তোমার নবীরে আমারে দেখতে কও, তোমার নবীরে দেখতে কও, তোমার নবীরে দেখতে কও, তোমার নবীরে দেখতে কও, তোমার নবীরে দেখায় দাও। তোমার নবীর লেগে জান দিছি, ইসলামের লেগে জান দিছি, সব দিলাম। আমার আল্লাহ বলে, জিবরাইল রে
তোর বাম হাতে করে সুমাইয়ার জান্নাতটা একটু দেখাই দে। আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবা কাশাজারাতিন তাইয়্যিবাতিন ওয়া আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামাই। জিবরাইল তাকায় দেখ, কিছু কিছু কালেমার পতাকা দেখ, কিছু কিছু গাছের কালেমা শিকড় এত শক্ত। তাকায় দেখ সুমাইয়ার কালেমার গাছ কত শক্ত। কাশাজারাতিন তাইয়্যিবা ওয়া আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামাই। দেখ সুমাইয়ার কালেমার গাছ আসমান পর্যন্ত এসে পড়ছে, ওর গাছের শিকড় জান্নাত পর্যন্ত চলে গেছে। যদি জীবন দিতে হয় জীবন দিব, জান দিতে হয় জান দিব। কালেমার বিরুদ্ধে যে কথা বলবে, নবীর বিরুদ্ধে কথা বলবে, ওর জায়গায় পুঁতে ফেলবো, ওর জায়গায় পুঁতে ফেলবো, ওর জায়গায় কল্লা উড়াই দেব। কে কে রাজি আছো? আল্লাহর দোয়া করবে। বাবা আমার মন কেন জানে বলতেছে আজকের দোয়া কবুল হয়ে যাবে। আপনাদের যেই পরিমাণ চোখে পানি দেখছি, আমার মন কেন যেন ডাকতেছে আমি তোকে মাফ করে দেব। কারণ উনি বলছে কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা জীবনে গুনাহ করবে আমি জানি, এই জন্য আয়াতগুলো আমি রাইখে দিছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দা আমি জানি তুই গুনাহ করবি, তোরে বানাবার কোটি কোটি বছর আগে কোরআন শরীফে এই আয়াতগুলো আমি রাইখে দিছি লাউহে মাহফুজে। বান্দা আমি না জানি শুনে রাখি না, আমি জানি তুই গুনাহ করবি বরিশাল বইয়া, আর 28শে ডিসেম্বর তুই কানবি, এটাও আমি জানি। আর তোর চোখের পানি আমি রুমাইল দিয়ে মুছায় বলবো আর কান্দিস না। আমি তোরে মাফ করে দিছি। 2024 সালে যত গুনাহ করছিলি 28 তারিখের চোখের পানি আমি আল্লাহর কলিজা ভেদ করে ফেলছে। আমি তোরে মাফ করে দিছি, তোর জনম দুঃখিনী মায়েরে মাফ করে দিছি। 28শে ডিসেম্বরের চোখের পানি কবুল করে ফেলাইছি। 28শে ডিসেম্বরের চোখের পানি কবুল করে ফেলাইছি। ওই গভীর রাত্রের চোখের পানি কবুল করে ফেলাইছি। আল্লাহ তুমি মাফ করে দাও বরিশালবাসী রে, মাফ করিয়া উঠাইবা হাসরে। তুমি যদি মাফ নাই করবা বান্দারে, বলো তো আমার বান্দা যাবে কার কাছে? মালিক তুমি 5টা মিনিট চাইয়া দেখো, এই পাগলগুলার কার জানো মা নাই বাবা নাই গো, কার জানি আমার মতো মা নাই গো। মা 12 বছর বয়সে মার হাতের পিঠা খাইছি যুবক। আরে 35 বছর হয়ে গেল কাউরে মা বলে ডাক দিতে পারি না গো মা। ছাত্র জীবনে যখন গৌহারডাঙ্গা মাদ্রাসা পড়তাম, আমার তালবে আলিম বাবাজিরা, অনেক তালবে আলিমের মা টিফিন কারি বাটিতে চিতই পিঠা গোশ দিয়া বানাই লই আসতো বাবা। আসরের পরে আমার ছাত্র ভাইরা আমার সামনে বয়ে বয়ে খাইতো, আমি পাশে যেয়ে বসতাম, দেখি একখান পিঠা আমারে দেয় কিনা। আমার ছাত্র ভাইরা বলতো বেটা খাওয়ার সময় আসবি না সব। আমি গৌহারডাঙ্গা মাদ্রাসার মসজিদের পাশে আল্লামা শামসুল হক ফরিদপুরের কবর বাবা, কবরের কাছে দাঁড়ায় দাঁড়ায় আসরের পরে কানতাম আর বলতাম আল্লাহর ওলি আমার মা রে কেন আমার মাওলাই লয়ে গেল। আমার মা থাকলেও তো আমার পিঠা বানাইয়া খাওয়াইতো গো মা। আল্লাহ দেখো এই মাজমার মধ্যে আমার মতো কার জানো মা নাই, আমার কোন আলেম ভাইয়ের জানো মা নাই গো মাওলা, কার জানো বাবা নাই। আল্লাহ আমার যে আলেম ভাই মা মা কইয়া কাঁদবে, হয়তোবা তার মা ঘরে অসুস্থ হইয়া পড়িয়া রইছে। ও বাজান পৃথিবীতে একটা মাত্র কাজের বুয়া আছে,
রাত 2টা 3টায়ও যায় দেখবা জানালার পাশে বয়ে রয়েছে, তুমি কখন বাসায় যাইবা। আর এই দরদিটা যেদিন চলে যাবে আর কোনোদিন বইয়া কেউ থাকবো না। ওই দরদিরে কষ্ট দিও না ভাই, কষ্ট দিস না ভাই। তোর পা তুলে ধরছি রে, মিডিয়া সারা দুনিয়া দেখাইয়া দে রে। আল্লাহ দেখো, আল্লাহ দেখো এই বরিশালে সাগওয়াই নড়ে কে কে কাঁদতে। আল্লাহ দেখো তোমার সর্বনার পাগল গুলা কাঁদতে। আল্লাহ সর্বনার পাগল গুলা কাঁদতে। আল্লাহ এরা জাহান্নামের ভয় কাঁদতে। আল্লাহ দেখো কেমনে কান্দে মালিক। 28শে ডিসেম্বর এই গভীর রাত্রে কি তুমি এদের মায়া লাগাইবা না? প্রেমের রশি ধরে টান দিয়া দেখো রে যুবক, দেখো তোমার সামনে কত বাজান কান্দে গো। গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর। এ যুবক ভাই 2024 সাল বিদায় নিয়ে যাইতাছে, আর মাত্র 3টা দিন সামনে আছে রে ভাই। এই একটা বছর কত গুনাহ করছো, মাওলারে কি বলবা কবরে যাইয়া যদি 25 সালে মৃত্যু হইয়া যায়। আল্লাহ দেখো কি কান্দে। আল্লাহ, আল্লাহ কার মা কবরে দেখো না। আল্লাহ, আল্লাহ তুমি দাও না মাফ করে। আল্লাহ, আল্লাহ 28শে ডিসেম্বর সাক্ষী রেখে গেলাম 2024 সাল বিদায় দেবো, আর 3 দিন পরে কিছুই করতে পারে নাই। আল্লাহ 24 সালে কত মা মারা গেছে, কত বাপ মারা গেছে, তাদের কবরটা জান্নাতের বাগান বানায় দাও। যারা এখনো বাইসে আছে এদেরকে মাফ করে দাও। আল্লাহ আমার কত দোস্ত হাবাব আছে তাদেরকে মাফ করে দাও। যুবক তোর পাও ধরছি, যারা কানসর তারা আশা কর যে আল্লাহ এখন মাফ করবে। 30টা সেকেন্ড আমার সাথে বলতে পারবা, আমি তো মা মাকে ডেলি কান্দি। তোমাদের যাদের মা আছে মার প্রাণ ভরে ভালোবাসো। রাজি আছো না? রাজি আছো? রাজি আছো? 30টা সেকেন্ডে বলবো, আমি ইলিয়াস রহমান জিহাদি 2011 সালে আমি আমার আব্বার সাথে হজ করছি। আমি আমার আব্বার কাছ থেকে 1 টাকাও নেই, 11 লক্ষ টাকা 2 বাপ বেটা খরচা করছি। যেদিন চলে আসবো বিদায় তো আব্বারে কাবা ঘরের স্বর্ণের দরজার সামনে খাড়া করেছি। আব্বা, ও আব্বা, জি মক্কা ছেড়ে চলে যাবো আব্বা। আরাফার মাঠও চাইছি, এখনো চাই। কি চাও? আব্বারে বুকের মধ্যে নিয়ে কইছে আপনি আমার মাফ করে দিবেন না। আমার আব্বা বলে আল্লাহ আমার ইলিয়াসরে মাফ করে দিচ্ছে। ও যত মাহফিলে যাবে সবাই রে কান্দাবা। আমার আব্বা গত পরশুদিন ওই কথা বলছে। আলহামদুলিল্লাহ বলে। আমার আব্বা গত পরশুদিন আসরের পরে বয়ান করছে দাওরা হাদিস এক মাদ্রাসা টেকেরাট, আমার গ্রামের পাশে। টেকেরাট চিনেন না? ওই টেকেরাট আমার বাড়ি। আমার আব্বা আমার পাশে ছিলেন। আমার আব্বা কইছে আল্লাহ আমার ইলিয়াস যত মাহফিলে যাবে সবাই চোখ দিয়ে পানি ফেলাবা। এই যে আপনারা যে কান্তাছেন, আমার সুরের চাইতে কিন্তু অনেক সুরওয়ালা বক্তা বাংলাদেশে আছে। আমার মতো কান্দানো বক্তা নাই। কেউ হয়তো শুরু দিয়ে, কেউ হয়তো লাস্টে দেয়, কিন্তু ফার্স্ট টু লাস্ট কান্দানো বক্তা বাংলাদেশে আল্লাহ যত আছে তাদের মধ্যে আমারে বানাইছে। কেন জানেন? এটা আমার ক্রেডিট না, এটা আমার বাবার দোয়া, আমার মায়ের দোয়া। যখনই আমি বলি এখন কানবেন, কান্দেন, এটা কি আমি কান্দাই? কে কান্দায়? আর কান্না হলো আমার মওলার কাছে সবচেয়ে দামি। বাংলাদেশে কিছু কিছু বন্ডর বাচ্চা বন্ড আছে, ফাসেক, সরমনায় খালি কান্দে, খালি কান্দে। এ বাটপারের হো বাটপার, সরমনায় কান্দে কি এমনি কান্দে? আমার আল্লাহ কান্দতে কইছে তাই কান্দে। পারলে তুই কান্দা তো। পুলিশে 24 ঘন্টা পিটাইয়া চোখ দিয়ে পানি ফেলাইতে না। আর মওলায় আমাকে এমন দিছে জবানে, যখন বলি কানবি কান্দা শুরু। কথা বলেন না কেন? অতএব আমি যদি আমার বাবারে বুকিনে মাফ চাইতে পারি, তুই পারবি না ভাই? দুনিয়ার কোন যুবক যদি বাপরে বুকিনে মাফ চায় সে ডাইরেক্ট জান্নাতি। আমি বলবো যে যুবকের বাবাই মাঠের মধ্যে আছে ওই যুবকগুলো খারাও তো। কার কার বাবাই মাঠে আছে দাঁড়াও। কার কার বাবাই মাঠে আছে দাঁড়া। বাইজিদ বুস্তামির মতো হয়ে যাবে এখন, দাঁড়া। এ দাঁড়া যুবক, দাঁড়া দাঁড়া। এরা 11:30 দাঁড়া। কার কার বাবাই মাঠে আছে 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 দাঁড়া। যে ছেলেগুলো দাঁড়াইছে বাপগুলো দাঁড়ান, বাবাগুলো দাঁড়ান, বাবাগুলো দাঁড়ান, বাবাগুলো দাঁড়ান, বাবাগুলো দাঁড়াও। এই ছেলেগুলো দাঁড়াইছে বাপগুলো দেখো না।
আমি বলার সাথে পাগলের মতো জড়াই ধরে ছেলেটারে মাফ করে দিবা, তোমার ছেলে জান্নাতি, তুমিও জান্নাতি। ধরো ধরো বাপকে, ধরো ধরো, সাল্লা চিল্লাও চিল্লাও চিল্লাই বাপরে বলো, আল্লাহ আমার মাফ করে দাও, আব্বা তুমি আমারে মাফ করে দাও। বাপরে বুকে নিয়ে কাঁদো, বাপরে বুকে নিয়ে কান্দো, যুবক কান্দো, বাপরে বুকের মধ্যে চাইপা ধরো, বাপরে বুকে নিয়ে চাইপা ধরো। এই দেখ, এই যে হিমায়ত দেখ, এই দেখ ওর বাপরে বুকে নিয়ে কাঁদতে, ধর যুবক ধর। ছাড়িস না বাপরে, ছাড়িস না। বাপ হলো জান্নাতের 1 নম্বর নেয়ামত। জান্নাত বুকি নিয়ে কানতে থাক। তুই তোর বাবার কাছে মাপ চাইলে তুই জান্নাতি যুবক, কানতে থাক। তোর কান্নার আওয়াজ আমার কান পর্যন্ত আসতে হবে যুবক। ধর তোর বাবার বুকি নিয়ে কানতে থাক। আল্লাহ যাদের বাবা আছে তারা মাপ চাইলো, যাদের বাবা নাই এরা কার কাছে মাপ চাইবা? আল্লাহ যাদের বাবা নাই তারা নীরবে বয়া বয়া কান্দে রে, যাদের বাবা নাই তারা বসে বসে কান্দে মালিক। হিমায়ত তার বাবারে বুকে নিয়ে কান্দে। আমাকে না আনার জন্য 1 নম্বর অবদান হিমায়তের আব্বা। আমি গতবার যখন আসছিলাম তখন আমার এই বাবা যে বলছিল জিহাদির একবার আমার এই মাঠে আইনা দে, জানি না আর কোনোদিন আসলে তার এই মাঠে আইয়া পাবো কিনা। তার হাতে হাজার হাজার পাগল ভালো হয়, অসুস্থ রোগী ভালো হয়। আল্লাহ তুমিও কবরে তারে ভালো রাখো, জোরে কোন আমিন।